আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পর এক এক করে 6টি বছর অতিবাহিত হলেন। 6 বছরের আগে 6 বছর পর্যন্ত তিনি সমস্ত জাতির কাছে, কওমের কাছে, এলাকার কাছে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত পৌঁছাইতেছেন। এমত অবস্থায় আপনজন যারা বংশধর, যারা আত্মীয় স্বজন, যারা পাড়া প্রতিবেশী, যারা এই এলাকাবাসী, তারা তাকে পাগল বলে আখ্যায়িত করতেন। পাগল বলতেন, ধোঁকাবাজ বলতেন, মিথ্যাবাদী বলতেন। এইভাবে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করতেন। বেশি করতেন যিনি, তার নাম আমরা জানি আবু জাহাল। আবু জাহাল নামে তাকে চিনি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মুনাজাতে বললেন, দোয়ার মধ্যে বললেন, হে আল্লাহ, দোয়ার মধ্যে বললেন, হে আল্লাহ, আপনি এই আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের একজনকে আপনার ইসলামের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ। দুআয় বললেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআয় বললেন এই দুইজনের যেই কোনো একজনকে আপনি কি করেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন? একজন দেশের সৈনিক ছিলেন, একজন যোদ্ধা ছিলেন, একজন কুস্তিগীর ছিলেন, দেশের নাম করা একজন বীর ছিলেন। নাম করা একজন বীর। তিনি অন্ধকার পথে ছিলেন, হেদায়েত প্রাপ্তদের পথে নয়। তার মধ্যে দিন ছিল না। যখন কাফেররা, বেদিনেরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে, যখন তাকে গায়েল করার পরামর্শ করেন, আপনি পরামর্শ করতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্ম যাজক, নতুন ধর্ম প্রচার করতেছে। সে বলতেছে তার ধর্ম আগের ধর্মের থেকে উত্তম, আগের ধর্ম কোনো কাজে আসবে না, তার উপর রিসালাত এসেছে, ওহী এসেছে, তিনি নাকি এই যেই ধর্ম নিয়ে এসেছেন সেটা নাকি সত্য। তিনি আমাদের বাপ দাদার ধর্মের উপর মুখে চুনকালি মাখাইতেছে, আমাদের বদনাম করতেছে। এখন তাকে কিভাবে গায়েল করা যায়? দেশের যত বড় বড় যোদ্ধা রয়েছে, কুস্তিগীর রয়েছে, শক্তিশালী রয়েছে, এদেরকে নিয়ে পরামর্শ করতেন। বসে বসে বিভিন্ন জায়গায় মিটিং করতেন, বিভিন্ন জায়গায় পরামর্শ করতেন, মানে তাদেরকে নিয়ে চক্রান্ত আঁটতেন কিভাবে তাকে গায়েল করা যায়। এইভাবে যেই চক্রান্ত করতেছিলেন, এই চক্রান্তের মধ্যে ওমর ছিলেন, ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন। তাকে কয়েকজন মিলে হায়ার করা হয়, তাকে কয়েকজন মিলে কন্ট্যাক্ট করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে, তুমি মনে হয় কিছু একটা করতে পারবে, তুমি যদি সম্ভব হয় তাহলে তাকে মেরে ফেলো, তোমাকে দেশের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি উপহার পুরস্কৃত করা হবে, বড় কিছু দেওয়া হবে, এনাম দেওয়া হবে, বড় ধরনের টাকা পয়সা, অর্থ সম্পদ, অথবা একটা পদবি। এইভাবে কিছু মানুষ, কিছু নেতা তাকে এইরকম ভাবে প্রস্তাব করেন। নবুয়তের রিসালাত আসার পর 6 নম্বর বছর, 6 বছর কালে তখন ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের সবার সমস্যা করতেছে, সবার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমি তাকে কতল করব, তার কল্লা কেটে তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। এই বলে তিনি খোলা তরবারি নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা করলেন। আলো থেকে ইমানদার হইলে আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনান নূরি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর।
মিনাজ জুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। বলেছেন কে? আল্লাহ। কেমন আলোতে নিয়ে আসেন তার উদাহরণ দিচ্ছি আমি। আল্লাহ বলেছেন তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। কেমন আলোতে নিয়ে আসেন তার উদাহরণ দিচ্ছি। রাব্বুল আলামিন কেমন আলোতে নিয়ে এসেছেন তার উদাহরণ, ওমর ইবনুল খাত্তাব যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য, মাথা কাটার জন্য বাড়ি থেকে রওনা করে, এমন সময় পথের মধ্যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। যেই কোনো একজন তাকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? তোমার চোখ মুখ দেখলে তোমাকে রাগান্বিত মনে হয়, তোমাকে মনে হয় তুমি ক্রোধে আছো, খুব রাগ করে আছো, তুমি কাউকে হিট করতে যাচ্ছ, মারতে যাচ্ছ, অথবা কারো উপরে কোনো আক্রোশ করতে যাচ্ছ, তোমার তরবারির আঘাত দ্বারা কাউকে তুমি ধ্বংস করতে যাচ্ছ। এমন দেখলে মনে হয়। রাস্তার মধ্যে পথির মধ্যে তাকে একজন দাঁড় করিয়ে এই কথাটা বললেন। তিনি বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কেটে আমাদের ধর্মকে বাঁচানোর জন্য রওনা করেছি। আমার ধর্মকে বাঁচানোর জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছি। আমি পুরস্কার ঘোষিত, পুরস্কার পাবো। কি পাবো? পুরস্কার পাবো। কি করলে? মুহাম্মাদের কল্লা যদি আমি কেটে নিয়ে আসতে পারি। অনেক মানুষ জানতেন যে তিনি যেই শক্তিশালী বীর, তার দ্বারা এটা সম্ভব। দেশের নামকরা বীর ছিলেন, আর দেশের নামকরা গিরিঙ্গিবাজ ছিলেন আবু জাহাল। নামকরা গিরিঙ্গিবাজ। গিরিঙ্গিবাজ শব্দটা বুঝেন না, কেউ মাইন্ড করেন না। আবার অনেকে গিরিঙ্গিবাজ বুঝেন না। গিরিঙ্গিবাজ পেস লাগানো, হ্যাঁ, চক্রান্ত করে পেস লাগায় এই ধরনের লোক। তিনি যখন বললেন, এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়ার মধ্যে বলেছিলেন, হে আল্লাহ, এই গিরিঙ্গিবাজ এবং এই যোদ্ধা, এই দুইজনের মধ্য থেকে যেই কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা একজনকে কবুল করেছেন। এইবার ওমর ইবনুল খাত্তাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য বাড়ি থেকে রওনা করার পর রাস্তার মধ্যে একজন থামিয়ে বলে দিলেন, তুমি কোথায় যাও? তিনি তখন জবাবে বললেন, আমি মুহাম্মাদের ছেলে ওমরের কল্লা কাটতে যাচ্ছি। বলে, থামো, তুমি কেন কাটবে? বলে, তিনি নতুন ধর্ম প্রচারক, নতুন ধর্মযাজক, ধর্ম প্রচার করতেছে এবং আমাদের ধর্মের বদনাম করতেছে, আমাদের ধর্মকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমি তার কল্লা কাটতে যাচ্ছি। বললেন, তুমি তোমার ধর্ম বাঁচানোর জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাটবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কাটবে। তার আগেই তোমার কাছে আরো একটি বার্তা রয়েছে, নতুন বার্তা, নতুন খবর, নতুন সংবাদ। তুমি এটা শুনলে এত চমকে যাবে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে যাওয়া বন্ধ করে দেবে। বলে, খবরটা কি? তাড়াতাড়ি বলো। বলে, তোমার বোন এবং বোনের জামাই ভগ্নিপতি, তারা দুজন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তুমি আরেকজনের কল্লা কাটতে যাও, ঘরেই তো সমস্যা, ঘরেই সমস্যা। আগে তোমার বোন এবং ভগ্নিপতিকে যাইয়া দেখো, তারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছে, ধর্ম গ্রহণ করে ফেলেছে। তোমার নিজের ঘরেই তো প্রবলেম রয়েছে, তুমি এটাকে সমাধান করো। এবার মুহাম্মদের দিকে না যাইয়া তিনি তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে কাছাকাছি যখন ঘরের কাছাকাছি গেলেন, যাইয়া দেখলেন তাদের দুজনকে কেউ একজন প্রশিক্ষণ দিচ্ছে। তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, বোনকে কিছু পড়াচ্ছেন,
আর বোনের জামাইকে কিছু পড়াইতেছেন, কিছু প্রশিক্ষণ দিচ্ছেন, কয়েকটা আয়াত পাঠ করে মুখস্থ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সাথে সাথে এরকম পড়তে থাকে। ওখানে খাব্বাব তার বোন এবং ভগ্নিপতিকে পড়াইতেছিলেন, এইরকম প্রশিক্ষণ দিতেছিলেন, এইরকম আয়াতগুলো বলে বলে তাদেরকে শিখাচ্ছিলেন। ইসলামের বিধি বিধান নিয়ম কানুন পয়গম্বরের কাছ থেকে জেনে জেনে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি প্রতিদিন এইরকম ভাবে ওমর ইবনুল খাত্তাবের বোন এবং ভগ্নী জামাইকে প্রশিক্ষণ দিতেন। তিনি আসতেন যাইতেন। এই দিন ওমর যখন তার বোনের বাড়ির কাছে পৌঁছালেন, ঘরের কাছে পৌঁছালেন, এমন সময় দেখতে পান ঘরের ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজটা শুনতে পাইয়া যখন ওমর আওয়াজ করলেন, আওয়াজ করার পর তাদের আওয়াজ বন্ধ হয়ে গেল। খাব্বাব লুকিয়ে গেলেন ভয়ে। কিসে? ভয়ে লুকিয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন। আড়াল হয়ে যাওয়ার পর ওমর যাইয়া বললেন, তোমার ব্যাপারে বোনকে বললেন, তোমার ব্যাপারে আমি একটা কথা শুনেছি, এই কথাটা কি সত্য নাকি মিথ্যে একটু বলো। বলে, কি শুনেছ? তোমরা নাকি মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। বলল, হ্যাঁ করেছি তো। বললেন, কেন করেছ? জিজ্ঞাসা করাতে বোন জবাব দিলেন, আপনি এবং আমরা যারা যেই ধর্ম গ্রহণ করে যেই ধর্ম পালন করতেছি, এই ধর্মের থেকে উত্তম যদি কোনো ধর্ম হয়, এর থেকে ভালো যদি কোনো ধর্ম হয়, তাহলে কি সেইটা মানব না? হ্যাঁ, তাহলে কি সেটা মানব না? আপনারা কি করেন, মানবেন কি না? যদি এর থেকে উত্তম কোনো কিছু হয়, ধর্মের মধ্যে আমাদের এখানে কিছু কথা বলতে হবে। এখানে কিছু ব্যাপার আছে, মনে করেন আমরা সেই যুগ যুগ ধরে কিছু ব্যাপার আমল করে আসছি, কিছু বদামল কি আছে, কিছু বদামল করে আসছি। এখন কোরআন হাদিস পইরা হুজুররা কয় এটা তো নাই, এটা আছে। তখন আমরা কই কি বাপদাদা করছে, কই না অনেক সময়। এটা নয় বাবা, কোরআন হাদিসে কিতাবে যেটা আছে সেটা কি, কিতাবে যেটা আছে সেটা হলো সঠিক। আমরার দাদারা করছে, বাপেরা করছে, এগুলা কথা নয়। তিনি এইরকম ভাবে ওমরের বোন যুক্তি দিলেন, আমাদের যেই ধর্ম ছিল তার থেকে যদি উত্তম কোনো ধর্ম আসে, তাহলে কি আমরা এটা গ্রহণ করব না? ওমর বললেন, হ্যাঁ করবে, উত্তম হলে অবশ্যই করবে। তো বলে আমরা সেটাই করেছি। এই কথা বলার পর তার বোনকে একটা আঘাত করলেন। এই আঘাতেই তার মাথা ফেটে রক্ত এইরকম টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে শুরু করলেন। তারপর তার ভগ্নিপতিকেও তিনি আঘাত করলেন, প্রহার করলেন। করার পর তার একটু মায়া হলো, কিছুক্ষণ এইরকম অত্যাচার, তাদের উপরে কিছু শাসন চলছে, মারামারি চলার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, আমি যখন ঘরের ভিতরে কাছাকাছি তোমাদের বাড়ির নিকট আঙিনায় এসেছিলাম, তখন তোমাদের ঘরের মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পাইছিলাম, কে যেন তোমাদেরকে কিছু বলছে। তিনি বললেন, না আমাদেরকে কেউ কিছু বলে নাই। মানে এখন যদি বলে দেয় যে আমাদেরকে একজন প্রশিক্ষণ দিচ্ছে, অর্থাৎ একজন প্রাইভেট হুজুর রইছে, হ্যাঁ আছে না, হুজুর আছে, তাহলে হুজুরকেও পিটাইব। এখন ওই হুজুরকে, শিক্ষককে বাঁচানোর জন্য তারা বললেন, আমরা এই কথা বলতেছিলাম, এখানে আর কেউ নাই। বললেন, না আমি কিছু একটা শুনেছি। সুবহানাল্লাহ। এই ভিতরে চলে আসছে, অর্থাৎ রক্ত দেখে মায়া একটু দুর্বলতা এসেছে। আর তখন জিজ্ঞাসা করলেন, আমি কিছু একটা শুনতে পাইলাম তোমাদের এখানে, কিছু একটা আওয়াজ, সুর শুনতে পেয়েছি, এই সুরটা কিসের? সুবহানাল্লাহ। কিসের সুর ছিল? কোরআনের সুর ছিল। কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, একটা সুর শুনতে পেয়েছিলাম। এই সুরটা কে দিয়েছিল? তার বোন বলল, ভাই এই সুর যদি তুমি শুনতে হয়, এই সুর যদি দ্বিতীয়বার তোমার শোনা লাগে, তাহলে তোমাকে অবশ্যই পবিত্রতা অর্জন করা লাগবে, গোসল করা লাগবে, ওযু করা লাগবে, তারপর তুমি এই সুর শোনার উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। তোমাকে এই সুর যদি শোনাইতে হয়, বারবার যখন বলছিলেন, তখন বললেন, যদি সুরটা শুনতেই চাও তাহলে তুমি পবিত্রতা অর্জন করো। কিভাবে?
এইভাবে এইভাবে পবিত্রতা অর্জন করে আসো। অজু গোসল করে পাক সাফ হয়ে পবিত্র হয়ে সামনে আসলেন। তখন যখন আসলেন তখন কে? প্রাইভেট হুজুর যিনি পড়াচ্ছিলেন তাদেরকে, তিনি সামনে আসলেন। শুনতেই চায়, বাধ্য করেছে শোনাইতে। তখন তিনি সামনে আসলেন, এসে বললেন, তাহলে আমি পড়ি, তুমি শোনো। সূরা তাহা 1 আয়াত থেকে শুরু করে 14টি আয়াত তেলাওয়াত করে তাকে শোনাইলেন। তিনি এই অর্থগুলো বুঝতে পারলেন। এখানে অনেক লং, আমি শর্ট, এই জন্য এখানে বলা যাচ্ছে না। 1 থেকে 14টি আয়াত তিনি পাঠ করে শোনাইলেন। শোনানোর পর যখন তিনি অর্থগুলো বুঝতে পারলেন, তখন তার ভেতরে, অন্তরের ভেতরে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তার অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। তখন তিনি দুঃখ প্রকাশ করলেন, আমি আমার বোনকে আঘাত করে ভুল করেছি, আমার ভগ্নিপতিকে আঘাত করে অন্যায় করে ফেলেছি। ও বোন, ও ভগ্নিপতি, তোমরা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তার ভেতর আল্লাহ তাআলা পরিবর্তন করে হেদায়েতের নূর প্রবেশ করিয়ে দিলেন এবং তাকে এখান থেকে বললেন, আমি এখন তোমাদের কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাকে মাফ করে দাও। আর আমাকে যেই মুহাম্মদের কালিমা পড়ে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। তিনি গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইরকম তরবারি নিয়ে, যখন খোলা তরবারি নিয়ে চলতেন, তরবারি নিয়ে যখন উপস্থিত হলেন, তখন অন্য সাহাবীরা যারা ছিলেন তারা তাকে ঢুকতে দিচ্ছিলেন না। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ঢুকতে দাও। বললেন, হুজুর তিনি আঘাত করবেন, তিনি যোদ্ধা, কি কুস্তিগির যোদ্ধা, বড় একজন সন্ত্রাসী, দেখলে আমরা ভয় পাই না? ঠিক এই রকম তারা চিনতেন। বললেন, তার হাতে খোলা তরবারি, তিনি আঘাত করতে পারেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যেই যোদ্ধা উমরকে তোমরা চিনো, আমি এখন যেই উমরকে দেখতেছি, ওই উমর আর এই উমরের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। আসতে দাও, সেই উমর এই উমর নয়। আমি দেখতে পাই যেই উমর আমাকে কল্লা কাটতে আসবে, কন্ট্যাক্ট নিয়েছে, সেই উমর আর এই উমর একরকম দেখা যাচ্ছে না। তার দিকে তাকাইলে কেমন যেন একটা অন্যরকম ভাবসাব দেখা যায়। যাইয়া তরবারিটা এইরকম পায়ের কাছে রাখলেন, রাইখা বললেন, আপনার কাছে আপনার তরবারিটা তিনি পায়ের কাছে রাখলেন, রাইখা বললেন, আপনার থেকে কালিমা গ্রহণ করার কারণে আমি আমার বোন এবং ভগ্নিপতিকে প্রহার করেছি, আঘাত করেছি। এরপর আপনার উপর নাজিল হওয়া কোরআনের আয়াত আমি শুনতে পেয়েছি। শোনার পর আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমার মনে হয় আপনি যেই ধর্ম পেয়েছেন, যেই ওহী আপনার কাছে এসেছে, যেই রিসালাত আপনি পেয়েছেন, এটাই সত্য। আমি আপনার কল্লা তো কাটবই না, বরং আমার কল্লা আপনার নিকট নত করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালিমা গ্রহণ করলেন। আচ্ছা, আপনাকে আমি আয়াত পাঠ করেছিলাম, যারা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর অভিভাবক কার? ইমানদারের। এবং তাকে অন্ধকার থেকে কি নিয়ে আসেন? আলোতে নিয়ে আসেন। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তিনি যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান যখন গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমাদের সমাজে, আমাদের দেশে অথবা তামাম বিশ্বের মধ্যে সাধারণ 8-10 জন 100-200 মানুষের মতো নাকি তার চাইতে অনেক 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 হাজার হাজার গুণ বেশি, হাজার হাজার গুণ বেশি তার মর্যাদা করে দিয়েছেন কে? আল্লাহ। তিনি হলেন এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাকতে পেয়েছেন এবং ইসলামের ঝান্ডা হাতে নিয়ে तमाम জিন্দেগি, বাকি জিন্দেগি অতিবাহিত করেছেন। তাহলে আল্লাহ বললেন তাকে
তাকে আলো থেকে, আমি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। কি করলে? ঈমান গ্রহণ করলে, ঈমান গ্রহণ করলে, ঈমানদার হলে, মুমিন হলে। আল্লাহর অভিভাবক, আর সেই অভিভাবক হইয়া তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এখন আমরা আল্লাহকে অভিভাবক মানতে চাই কি চাই না? চাই না। আল্লাহকে অভিভাবক মানি না, কই দেখতেছি না। আল্লাহকে আমরা অভিভাবক মানতে চাই না। আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহ যে অভিভাবক, এই বিষয়গুলোকে অপশনাল বলে রাখছি। হ্যাঁ, মন চাইলে করি, না হয় না। এখানে আমাদের এমন মনে হয় এটা করলেও হয়, না করলেও হয়। এমন নয়, করলেও হয়, না করলেও হয়। একটা সমাজের মধ্যে এই 50 জন 30 জন মুসল্লি মানুষ থাকে না, কি বলেন? যাও থাকে 5 ওয়াক্ত। এই যে মনে করেন যখন ফজরের নামাজ পড়ছি, সর্বোচ্চ 15 জন মানুষ বা 20 জন। পুরো সমাজে এখন 150-200 চুলার মধ্যে কমপক্ষে সবাই আসলে 100 থেকে 150 মানুষ হওয়ার কথা। তাহলে নামাজ পড়লেও হয়, না পড়লেও হয়। অপশনাল হলো না? অপশনালটা তো ব্যাপারটা এরকমই, মন চাইলে দাও, নাইলে ব্যাপারটা এমন না? তা আমরা এখন এই করে ফেলেছি। আল্লাহকে অভিভাবক বানাতে আমাদের কি নাই? মন মানসিকতা প্রস্তুত না। আমাদের মন থেকে আমরা প্রস্তুত না। আমরা এটাকে অপশনাল সাইড করে রেখেছি। মন চাইলে করলাম, না হয় না। ফজরের নামাজ না পড়ছি, কি হয়েছে? জুম্মার নামাজ পড়বো। জোহরের নামাজ না পড়ছি, কি হয়েছে? জুম্মার নামাজ পড়বো। আসর না পড়ছি, কি হয়েছে? জুম্মার নামাজ পড়বো। এরকম প্রত্যেক ওয়াক্তে যদি কেউ কিছু বলে, মন থেকে এরকম একটা ব্যাপার আসে, জবাব আসে, জুম্মা পড়লে হবে। আবার কেউ জুম্মা না পড়লেও মাঝে মধ্যে রমজান মাস আসলে এই মাঝে মধ্যে নামাজ পড়লেই হবে। আবার কেউ শুধু ঈদের নামাজ পড়লেই হবে। অপশনাল বানিয়ে ফেলছি। এখানে কারো কোনো প্রহার নাই, আঘাত নাই, বিচার নাই। আছে? বিচার নাই। আমরা দিয়ে রাখছি এরকম, মন চাইলে করুক, না হয় না। তাহলে আল্লাহকে অভিভাবক মানতে আমাদের কি নাই? মন মানসিকতা নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা বলেছে, যদি তারা আমাকে অভিভাবক মানে, অভিভাবক হই কখন? আগের আয়াত বলেছিলাম আমি, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। তাহলে হবেন কি আল্লাহ অভিভাবক, তাই না? আল্লাহ অভিভাবক এইভাবে হয়ে যায় না। একটা আছে লালন পালনকারী, আরেকটা আছে অভিভাবক দায়িত্বশীল। এটার মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের লালন পালন করেন রব, সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা আছে দায়িত্ব নেওয়া। তাকে কি করলাম? আলোর অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসলাম, এটার দায়িত্ব। তার চিন্তার কারণ আমি দূরীভূত করে দিলাম, তার চিন্তার কোনো কারণ নাই, সেটা এক বিষয়। আর আছে কোনো রকম খাওয়াইয়ে লালন পালন করে নিলাম। তো আমাদেরকে যারা ঈমান গ্রহণ করেছি আর যারা ঈমান গ্রহণ করি নাই, সবাইকেই আল্লাহ তাআলা কি করছেন? লালন পালন করছেন। এটা অভিভাবকের দায়িত্ব না। সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিয়ে রাখছেন। কিন্তু অভিভাবক হলো ওই দায়িত্বটা যেটা আমার ইহকালের এবং পরকালের মুক্তির পথ হয়ে যায়, পরকালের মুক্তির পথ হয়ে যায় এবং কোনো টেনশন থাকে না। সেইটা হলো অভিভাবকের দায়িত্ব, যেটা হবে আশা করা যায়। আল্লাহ তাআলা তো বলেছেন যেটা অভিভাবক হলে যেটা হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে অভিভাবক বানানোর তৌফিক দান করেন। প্রথম আয়াতটা বলেছিলাম আল্লাহ তাআলার দল। কার দল? ফাইন্না হিজবাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলার দল কারা? ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আপনাদের আলোচনা করার কোনো পরিবেশ নাই এখানে। আজকে এই অবস্থা করতেছেন কেন?